হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার একটি পেজের জন্য আমি ছবি তুলবো কিছু। তো ভাবলাম আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, আমি কিভাবে শাড়ি পরেছি, এমন কিভাবে শাড়িটার সাথে ম্যাচিং করে মেকআপ করেছি বা সুন্দর করে আর কি। তো এই হচ্ছে সেই শাড়িটা অনেক সুন্দর, বাটিকের উপরে। তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এই রেডি, এই হচ্ছে শাড়ি পরে ফেলেছি আমি। তো ম্যাক্সিমাম হচ্ছে আমি ট্রাই করি নর্মাল কিছু দেওয়ার জন্য স্কিনে, কারণ হচ্ছে বেশি কিছু দিলে স্কিন আমার খারাপ হয়ে যায় আর কি। তো এই একটু বেসলিন দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম ইউজ করি আর কি রাতে। তো এই হচ্ছে ডক্টর রাসেলের ক্রিমটা দিয়ে দেবো, কারণ হচ্ছে মুখ বেশি সাদা করা যাবে না, পরে আবার হচ্ছে ভালো দেখা যাবে না। তো আমি একটু ক্রিম দিয়ে নিলাম মুখে। এরপর হচ্ছে একটি কাজল দিয়ে আইব্রোটা আমি শেভ করে নিব, যাতে সুন্দর লাগে আমার আইব্রোটা। আমি একটু এঁকে নিলাম সুন্দর করে আর কি। তো আইব্রো আঁকতে আঁকতে এরপর হচ্ছে আমি একটু কনসিলার দিয়ে নিব, কারণ হচ্ছে একটু সুন্দর লাগার জন্য চোখটা। এরপর একটু ফাউন্ডেশন দিয়ে নিব হালকা পাতলার উপরে, কারণ বেশি দেওয়া যাবে না এরকম। এই যে হচ্ছে আমার, এরপর হচ্ছে আমি একটু চোখে শেড নিয়ে নেব, কারণ হচ্ছে এটার সাথে বেশি গর্জে দেওয়া যাবে না, কারণ হচ্ছে বেশি দিয়ে ফেললে আবার হচ্ছে সুন্দর লাগবে না, যেহেতু হালকার উপরে দেওয়া যায় আর কি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন দেখা যাচ্ছে সবাই বলবেন কমেন্ট বক্সে। তো আমি যেহেতু একটু হালকার উপরে সেজেছি, বেশি গর্জিয়াস কিছু দিইনি, তো একটু নর্মাল করে সাজার জন্য চেষ্টা করেছিলাম। এই হচ্ছে আমার একটু নেল পালিশ দিয়ে নিলাম, কারণ হচ্ছে ভুলে গিয়েছিলাম নেল পালিশ দেওয়ার কথা। তো নেল পালিশ দিয়ে নিলাম। তো যত সুন্দর করে শাড়িটা পরেছি, এরপর হচ্ছে কিছু ভিডিও নিয়ে নিলাম। এরপর ভাবলাম কেমন দেখা যায় বা কেমন লাগতে পারে আমাকে, এরকম বিষয়। তো মেয়েরা হচ্ছে যত শাড়ি পরে তাদেরকে তত সুন্দর লাগে বা একটু কিউট কিউট লাগে। তো শাড়িটা অনেক সুন্দর। আমার এই কালারের মধ্যে মানে 3টা কালার অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। পয়লা বৈশাখের জন্য পরা যাবে বা কোথাও গেলেও মানে পরা যাবে, এরকম বিষয় আর কি। তো আমি এগুলো হচ্ছে লাইভ করার পরে, ভিডিও করার পর আমি গুছাচ্ছিলাম আর কি। তো এই হচ্ছে আর কি, গোছানোর পরে আমি ভাবলাম কিছু একটা ভিডিও করি, আপনাদের শেয়ার করি আমার শাড়ি মানিটা। তো যত করা যায়, এরপর হচ্ছে আমি খুলে ফেলতেছিলাম সব কিছু, কারণ বোরিং লাগতেছিল কী করবার। তো ভাবলাম আপনাদের সাথে করি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আমার আসবে। আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ট্রাই করব আমার চ্যানেল থেকে, বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো মন্দ। আল্লাহ হাফেজ।